আল্লাহ বলেন না মারহাবা। মেরাজের রোজ শায়ের বলছেন গোপনে কথা প্রকাশিতে আরে ডাকেন মোলা আরশ পাকে গভীর রাতে বোরাকে চলে গভীর রাতে বোরাকে চলে আর সে মু আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজ আমরা জানি মেরাজ এক রাত, আমরা জানি যে মেরাজ আসলে কিন্তু মেরাজ এক রাত নয়। আল্লাহ আমার নবীর সাথে মেরাজ করেছেন 27 বছর। বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুর তো আমার নবী যখন মেরাজ গিয়েছিলেন তা আমার নবী তো রাত্রে গিয়েছেন, রাত্রে মধ্যভাগে গিয়েছেন, আবার সকালে এসে ফজরের নামাজ পড়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো হুজুর এটা 27 বছর কেমনে হয়? বলে না না না, ও আশিক রাসূল, ও পৃথিবীর জমিনের আল্লাহর বান্দা নবীর উম্মতরা শুনো, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আমার নবী হচ্ছেন কুল কায়নাতের রূহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন কুল কায়নাতের রূহ, রূহ রূহ জান। আর রসুলের দি পুরো কুল কায়নাতের কি জান, রূহ জান। তো রসুল যাতে আরশ আজমত গেই গই তখন পৃথিবীর মরা আসিল, পৃথিবী কি আসিল? মরা আসিল। আর নবী যাতে আবার আই গেই গই তখন পৃথিবীর অটোমেটিক সবকিছু আবার চালু হয়ে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তা আমার নবীর শানকে আল্লাহ কতটুকু বাড়িয়েছেন? আল্লাহ বলেছেন হাবিব আপনার সাথে আল্লাহর দিদার এত বেশি কাছে হয়েছে পৃথিবীর জমিনে আর কোন নবী আমি আল্লাহকে কাছে দেখতে পারে নাই, আমি আল্লাহর এত কাছে আসতে পারে নাই। আমি কারো সাথে কথা বলেছি, কারো সাথে আমি কথা বলেছি, কাউকে আমি নবুয়ত দিয়েছি, কিন্তু আপনি নবীকে আমি যে মুজিজা আপনি নবীকে দিয়েছি পৃথিবীর জমিনে আর কোন নবীকে এমন মুজিজা দিই না। मुझेजा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आई जब हजरत तुम्हें आ मेरे दामन में आजा कह दिया तो हो गया, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন তলোয়ার দিয়ে যুদ্ধ করার সময় হঠাৎ করে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটি হারিয়ে গেলেন, যুদ্ধ করতে করতে হারিয়ে গেলেন। আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ করতে করতে আমার তলোয়ারটা আমি হারিয়ে ফেলেছি। আমার রাসূল বলে, ও আমার ফারুক আযম চিন্তা করিও না আমি রাসূল তোমার হাতের মধ্যে একটা খেজুর গাছের ডাল দিলাম, এই খেজুর গাছের ডাল দিয়ে তুমি যুদ্ধ করো। আমার রাসূল যে খেজুর গাছের ডাল দিয়েছিল ওই খেজুর গাছের ডাল দিয়ে তলোয়ার হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শায়ের বলেন, আবিদি দাতা বাবাকে আসর জব হযরত আলী ডুবে सूरज को निकल जा कह दिया तो हो गया, डूबे सूरज को निकल जा कह दिया तो हो गया। বলেন সুবহানাল্লাহ। মওলা আলীর নাম আপনারা শুনেছেন, হযরত মওলা আলী। আমার নবী মওলা আলীর রান মুবারকের মধ্যে ঘুমিয়েছিলেন, আপনারা এই ওয়াজ হয়তো শুনেছেন। মওলা আলীর কুলের মধ্যে দয়াল নবী ঘুমিয়েছিলেন। দয়াল নবী ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে আসরের ওয়াক্ত গিয়ে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে।
মাগরিবের ওয়াক্ত যখন হয়ে গেছে মাওলা আলী হঠাৎ করে কান্না করতে লাগলেন। কান্না করতে 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 হযরত মাওলায়ে কায়নাতের চোখের মধ্যে পানি যখন আসলো, এক ফোঁটা পানি আমার দয়াল নবীর চেহারায় মুবারকের মধ্যে পড়েছেন। আমার নবীর ঘুম মুবারক ভেঙে গেল। ঘুম মুবারক যখন ভেঙে গিয়েছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি মাওলা আলীর চোখের পানি আপনার নবী, আপনি নবীর নূরানি চেহারা মুবারকের মধ্যে পড়ে আপনি নবীর ঘুম মুবারক ভেঙে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে না না না, ও মাওলা আলী, তুমি কি জন্য কান্না করতেছো? আমার রাসূল পাক যখন জিজ্ঞেস করলেন, মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাওলা আলী জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করি না। আসরের নামাজ কোনোদিন কাজা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আসরের ওয়াক্ত চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। আমার রাসূল বলেন, ও মাওলা আলী, বড় করে আল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটা কথা খেয়াল করুন, আমার নবী মাওলা আলী শেরে খোদার রান মুবারক রানের মধ্যে ঘুমিয়েছিলেন। চাইলে আমরা যদি বড় ধরনের পিশাব হয়, বড় ধরনের হুজুর হলে আমরা ঘুম থেকে ডেকে দেব, বলবো হুজুর আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি উঠে যান। কিন্তু আমার নবীর ক্ষেত্রে তা নয়। আমার নবীকে নামাজের জন্য ডাকা যাবে না, কারণ নামাজ তো আমার নবীর কদমে এসে যায়। নামাজ রোজা হজ যাকাত গোলামি যত করো আজাদ, গরিব দুঃখে সেবা করলে, গরিব দুঃখে সেবা করলে আমি হব সাক্ষী। এখন মধুর বাণী নিয়ে এলো মোর পাখি। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ডাকি নাই, কারণ আপনি তো নামাজের নামাজ, আপনি তো ঈমানের ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত, তাসবিহ, তাহলিল সবকিছু তো আপনি মুস্তাফার কদমে এসে হাজির হয়ে যায়। আর আপনি মুস্তাফা আমার রানের মধ্যে ঘুমিয়েছেন। আমি মাওলা আলী আপনাকে কেন ডাকবো? আমি আপনাকে ডাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজকে মুহাব্বত করে একটু কেঁদে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। মাওলা আলী যখন একথা বলেছেন, আমার রাসূল বলে, না না না, ও মাওলা আলী, তুমি টেনশন করিও না, আমি এই মুহূর্তে সূর্যকে ইশারা করব, আবার সূর্য উদিত হয়ে যাবে। इशारे से चाँद चीर दिया, छुपे हुए हर को कर लिया, गए हुए दिन को असर किया, ये ताब तबा तुम्हारे लिए। বড় করে আল্লাহ সুবহানাল্লাহ। মাওলা আলী যখন এই কথা বলেছেন, আমার রাসূল সূর্যকে ইশারা করেছেন। সূর্যকে কি করেছেন? মাগরিব তো কি হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। আমার রাসূল ইশারা করা মাত্র ওই ডুবে যাওয়া সূর্য আবার আসরের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আবু জাহেল আর রাসূলের সম্মুখে মরা মানুষ হতা হইতে পারে। আর রাসূল মরা গাছ ধরলে জিন্দা হয়ে যাবে। আমার রাসূল এমন আমার রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছেন। আমার রাসূল যদি চায় কোন মরা পাথরকে আমার রাসূলের সাথে কথা বলবে। মরা পাথর আমার নবীর সাথে কি বলতেন? কথা বলতেন। কেমন ভাবে? আবু জাহেল একদিন দয়ালু নবীর কদমে আসলেন, বললেন, ও মুসলমানদের নবী, ও রাহমাতুল লিল আলামিন, ও
ও নবী, আপনি নাকি সত্যিকারের নবী, আমি আপনাকে সত্যিকারের নবী মানব। বলে কখন মানবে? বলে আমার হাতের মধ্যে এখানের ভিতরে কি আছে বলো। আবু জাহেল একটা পাথর নিয়ে এসেছিলেন। কি নিয়ে এসেছিলেন? আমাদের দেখবে ফাত্তর হারাজা এসেছে, আন নবীর হাজা এসেছে। আবু জাহেল কি লই ফাত্তরে মরানো যেটা মরা পাথর নিয়ে আবু জাহেল আমার নবীর কাছে আসলেন। বলে আমার এই হাতের মুঠের ভিতরে কি আছে বলো। আমার নবী বললেন, ও আবু জাহেল, তোমার হাতের ভিতরে কি আছে? এটা কি আমি দয়াল নবী বলবো, নাকি তোমার হাতের ভিতরে যা আছে তাই বলবে আমি কে? এই কথা যখন বলেছেন, আবু জাহেল বলছে, হ্যাঁ এটা তো ভালো কথা, আমার হাতের ভিতরে কি আছে সেই তো মারা পাথর, সেই কেমনে নবীকে চিনবে? এই কথা যখন বলেছেন, আমার নবী ইশারা করেছেন, ও পাথর তুমি বলে দাও আমি তোমার সামনে কে আছি। তখন পাথর উত্তর দিল, एक दिन काबा गया अबू जहल ने कहा या रसूल अल्लाह के ये हाथों में अंदर है क्या, या रसूल अल्लाह के ये हाथों में अंदर है क्या। कहती कंकारिया इल्लल्लाहु बल हुदा नूर अला नूर, नूर नाला नूर है, ज़ात अला पाक है, सल्ले अला मुहम्मद, बशर में आया है मगर नूर नाला नूर है, बशर में आया है मगर नूर नाला नूर है। फात्तरिया नाम नबी सिंह नो सुने कि होई दे ओ আবু জাহেল জিলে তুই মুঠের ভিতরে সিবি রাখিও, যেই নবীর সাম্মত দি মরা ফাত্তর আলিয়েন জিন্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। आज ईद मिलादुन नबी महफिल चलते से, आज ईद मिलादुन नबी महफिल चलते से, आनंदे उल्लासे सारा जगत भरेছে। आज ईद मिलादुन नबी महफिल चलते से, आज ईद मिलादुन नबी महफिल चलते से, नूरी नबीर नूरी चरण যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। সুবহানাল্লাহ। নূরি নবীর নূরি চরণ যেদিনে পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। বড় করে হন সুবহানাল্লাহ। ফাত্তর আন নবীর সিনে নো সিনে সিনে আয় আজি হতাওয়ার দিন দেখদিন আর রাসূলের শান হইতি আয় আকো যাকো মুখসমুখ করে হন সুযোগ নাই। আর রাসূল পাকের শান হন মানুষরে, রাসূলের কেমন ঢুকাই দন অটোমেটিক মানুষের আশা রাসূলে যাবে। সুবহানাল্লাহ। বেদাত শিরিক অমুক তমুক অমুক খারাপ হয়ে যায়, তারা সমাজে হন গিয়ে হন না ধ্বংস হয়ে অন মানুষরে আন নবীর মুহাব্বত কান ঢুকাই দেন। আর রাসূলের একখান মুহাব্বত আর রাসূলের একখান ভালোবাসা যদি মানুষের অন্তরে ঢুকাই দিয়ে দেয়, ইয়ান রাসূল এইটা আশিক রাসূল মরিবের সময় ইমান হয়ে মরিতে পারবে। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? আর রাসূলের শুধু ফাত্তর চিহ্নিত নয়, আর রাসূলে মসজিদ নববীর মাঝে খুতবা দিত। কি দিত দে? খুতবা। আর দেশের মাঝে খুতবা দেয় মসজিদের মাঝে একটা লাড়ি আসে না, আমার মসজিদ নাই একটা যে লাড়ি আছে, এটা কি জিয়াদা মরা 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 হন দিবে কি গাছিকে লাড়িলে মরা না জিয়াদা মরা। আমার রাসূল খুতবা দিতেন মসজিদে নববীর মধ্যে। দয়াল নবী যখন খুতবা দিতেন, আমার রাসূল একটা খেজুর গাছ ধরতেন। কি ধরতেন? খেজুর গাছের ডাল ধরতেন। খেজুর গাছের ডাল ধরে ধরে দয়াল নবী খুতবা দিতেন। একজন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী
আপনি যে খেজুর গাছের ডাল ধরে ধরে খুতবা দেন, ওই খেজুরের গাছের ডাল দিয়ে একটু বাঁকা, আপনি ধরে খুতবা দিতে আপনার কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য আমি আগামী সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে আমি একটা বাদি গাছের লাঠি নিয়ে আসবো। আমার রাসূল বলেন, যান যান ও সাহাবায়ে কেরাম, তুমি যখন মহব্বত করে চেয়েছো, যাও তুমি একটাকে বাদি গাছের লাঠি নিয়ে আসিও। আমার রাসূল বলেন, ঠিক আছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। তখন আমার রাসূলের জন্য একটা লাঠি মোবারক নিয়ে আসলেন। আমার রাসূল পাক তারপরের সপ্তাহে খুতবা দিতে লাগলেন। আমার রাসূল যখন খুতবা দিতে লাগলেন, খুতবা দেওয়ার সময় ওই যে আগে যে খেজুর গাছের ডাল করতো, ওই খেজুর গাছের ডালটি মিম্বরের পাশে ছিল। আমার রাসূল যখন খুতবা দিচ্ছিল, হঠাৎ করে ওই খুতবা দেওয়ার সময় একটা কান্নার শব্দ, উফ উফ কান্নার শব্দ আওয়াজ আসলো। আমার নবী খুতবার মাঝখানে খুতবা বন্ধ করে দিলেন। বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে কে কান্না করতেছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ কান্না করতেছি না। একথা যখন বলেছিলেন, ওই যখন আমার নবী খুতবা আরম্ভ করলেন, খুতবা আরম্ভ করার সাথে সাথে আবারও একটা কান্নার আওয়াজ শব্দ আসলেন। আমার নবী খুতবা বন্ধ করে দিলেন, মিম্বর থেকে নেমে গেলেন। বললেন, ও সাহাবায়ে কেরাম, আজকে মসজিদে নববীর মধ্যে আমি রাসূল এত মায়াবী কান্নার শব্দ শুনতে পাচ্ছি, আমি রাসূল খুতবা পড়তে পারতেছি না। আমার রাসূল মসজিদে নববী থেকে নামার সাথে সাথে দেখলেন মিম্বরের পিছন থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমার নবী সহ্য করতে পারে নাই, দেখলেন মিম্বরের পিছনে যেই গাছটি আগে ধরে ধরে আমার দয়াল নবী খুতবা দিতেন, ওই খেজুরের গাছটি কান্না করতেছেন। আমার নবী যখন ওই গাছটাকে ধরলেন, কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেলেন। আমার নবী ওই গাছকে বুকে জড়ায় ধরলেন, বুকে জড়ায় ধরে বললেন, ও খেজুর গাছের ডাল, তুমি তো মারা, তোমার কাছে রুহ নেই, তুমি কেন কান্না করতেছ? দয়াল নবী যখন এই কথা বলেছেন, খেজুর গাছ আমার নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আপনি এতদিন আমি খেজুর গাছকে ধরে ধরে খুতবা দিতেন, আপনি যখন আজকে আরেকটা গাছকে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন পিছনে ফেলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, যদিও বা পৃথিবীর মানুষের ভাষায় আমি মারা গাছ, আমার রূহ নেই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে ধরে ধরে খুতবা দিতেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে রূহ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা। খেজুর গাছের রূহ এসে গেছেন। আমার রাসূল যখন ধরেছেন, বললেন, ও খেজুর গাছ, তুমি কান্না করিও না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওয়াদা করেন। বলে, কি কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওয়াদা করেন, পৃথিবীর জমিনে আপনি নবীর হাতের সাথে যেমন আমি খেজুর গাছ লাগানো ছিলাম, কালকে বেহেশতে আপনি নবীর সাথে আমি খেজুর গাছও সেখানে থাকতে চাই। মরারা জান নবীর চিনে না, বড় করে হন না। আর মুসলিম দুটোকে জান মরা আর নসিনি নবী বাহার দিককে, নবী বাহার হাক্কুর দিককে, নবী বে মালকে কাজ পারে না, নবী বারের টেবিলের নিচে তোয়াই দে। বেজ্জতের মসজিদে না আমার মসজিদ নামাজ দে, বেজ্জতে মসজিদ, বেজ্জতে মসজিদে লাগতে লাগতে মারি দিলে ছাত্র হলে উস্তাদের মসজিদে কি দি লাগতে লাগতে মসজিদে লাতি মারি মারি মসজিদে জিবে আম নবীর টেবিল তলে তোয়াই বড় করে হন নাউজুবিল্লাহ। নবীর শান হন, শুধু আম নবীর গাছে চিহ্ন দিল, গাছে নামাজ উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় নবীজির নাম, সাহাবীরা
খেজুর গাছ এনে চিনে নো চিনে শুধু এনে চিনি দিন সিদ্দিক আকবর রে অনেক লম্বা করেন আমার রসুলের পাকের শান আমার আসবত বলে শেষ করা যাবে যাবে না খুদা কি আজমত क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने खुदा के अज़मत क्या है खुदा के अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने खुदार अज़मत खुदाय এটা আল্লাহই ভালো জানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুদার আজমত কোথায় এটা আমার নবী জানে আর আমার নবীর সম্মান কোথায় এটা আল্লাহই জানে বলেন সুবহানাল্লাহ আর যারা আমার নবীর শানকে চিনেছেন আমার নবীর সম্মানকে বুঝতে পেরেছেন তারা সিদ্দিক আকবর হয়েছে সুবহানাল্লাহ যারা সিদ্দিক আকবর হয়েছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া হয়েছেন তারা ফারুক আজম হয়েছেন তারা হযরত মাওলা আলী শেরে খুদা হয়েছেন তারা হযরত উসমান যুন্নুরাইন হয়েছেন আর যারা আমার নবীকে চিনতে পারে নাই তারা আবু জেহেল হয়েছেন তারা আবু লাহাব হয়েছেন তারা উতবা হয়েছেন তারা শাইবা হয়েছেন তারা জাহান্নামে হয়েছেন আর যারা নবীকে চিনেছেন তারা জান্নাতে হয়েছেন আমার নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আর নবী জান্নাতের টিকিট দিতে পারে না আরে আত্মীয় হন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আর নবী জান্নাতের টিকিট দিতে পারে না আরে কাঙ্গির বারিশাল করেন না আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 10 জনের জান্নাতের টিকিট দি হজরে 10 জনের জান্নাতের কি দিয়ে দে টিকিট আর দেশের মাঝে টিকিট খেলা আছে না আছে স্টুডিয়ামের মাঝে ফুটবলের কি ধরে লাইন ধরে খেলা আছে নাই কি যাবে লাইন ধরে খেলা আছে নাই কিছুদিন পরে বিপিএল খেলা শুরু হইব আর যুবক যার হদ হুজুর হদে বছর হদে স্টুডিয়ামে খেলা সব করিব এড যায় খেলা যাবে লাই হত ফুয়াক কলে রাতকে রাত দিনকে দিন ফলাই একটা টিকিটের লাই কি লাই টিকিটের লাই আর দেখতে টিকিটের লাই লাইন দিচ্ছি আরেকজন দেখতে একজনের বন্ধু আরেকজন দেখতে টিকিট করে লইলে এটা ঢুকি যাবে হয়তো 3 টাকা 3 দিন করে লাইন দিচ্ছি তুই ঢুকি যায় জ্বর গই হয়তো 300 আইন হিসাবের ফুয়া দে কি ফুয়া এমপি সাহেবের ফুয়া আই চেয়ারম্যান মন্ত্রীর ফুয়া দে আল্লাহ অগ্রিম টিকিট আগে অগ্রিম টিকিট আগে ঠিক তদ্রূপ পৃথিবীর জমিন যেমন এরকম কিছু কিছু স্পেশাল টিকিট আগে পেয়ে পেলে ঠিক তেমন আমার পৃথিবীর জমিনেও এমন এমন আল্লাহর কিছু আমার নবীর উম্মত যারা আশিকে রাসূল যারা নবীর জন্য ফেদা ছিলেন যারা নবীর জন্য দিওয়ানা ছিলেন আল্লাহ তাদেরকে হযরত সিদ্দিক আকবরকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন আমার নবী এমন এমন কিছু আশিকে রাসূল ফারুক আজম উসমান যুন্নুরাইন মাওলা আলী শেরে খুদা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এরকম 10 জন সাহাবীকে আমার রাসূল দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের জান্নাতের টিকিট দিয়ে তো অনেকে কিছু হইতে পারবে না কারণ জান্নাতীর দাহা রাসূলের কদমে সুবহানাল্লাহ জান্নাতীর হড়ে আর রাসূল আমার রাসূলের কদমে আপনারা কি নামাজ পড়েন জান্নাতের জন্য না না হন না না অনেক মানুষ আছে নামাজ পড়ে জান্নাতে যাবেন না জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়বেন না এরকম হলে আপনার নামাজও হবে না আপনি নামাজ পড়বেন আল্লাহর ওয়াস্তে আল্লাহ ফরজ দিয়েছেন তাই কিন্তু নামাজ রোজা হজ যাকাত ইবাদত সবকিছুর মধ্যে আপনি আমার নবীর প্রেমকে জায়গা দিবেন আমার নবীর শানকে জায়গা দিবেন যত বেশি আপনি আমার নবীর শানকে জায়গা দিতে পারবেন তত আপনার ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ এখন জানেন না কি আসামে আছে আমরা বইয়ুন আগামী